ترامپ رئیس جمهور آمریکا মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের হুমকি দিচ্ছেন, এমনকি পারস্য উপসাগরের কিছু দ্বীপ দখলেরও কথা বলছেন। আমার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসলে জঙ্গি সংগঠন মোসাদ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর চাপেই এই যুদ্ধে জড়িয়েছেন। بازیچه دست نخست وزیر رژیم صهیونیستی এই প্রেসিডেন্টকে এখন বিশ্বে অনেকেই মিথ্যাবাদী হিসেবে দেখে। তার চিন্তা ও বক্তব্যে কোনো মিল নেই। দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এমন একজন ব্যক্তির হাতে যিনি ভারসাম্যহীন, বিপজ্জনক ও ভুল সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন সেনাবাহিনীকে এক ভয়ঙ্কর সংকটে ঠেলে দিয়েছেন। فرماندهی نیروهای مسلح را واگذار نمودند তাকে বিশ্বাস করা যায় না। সে সকালে এক কথা বলে, আবার সন্ধ্যায় সেটাই বদলে ফেলে। এক সময় বলে আলোচনা করবে, আবার কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ ধরনের অস্থির ও ভুল সিদ্ধান্তের কারণে শুধু আমেরিকা না, ইউরোপ আর বিশ্বের অনেক দেশ ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। و ساعاتی پس از آن تصمیم به اداره جنگ আমার দৃষ্টিতে সে শুধু শক্তির ভাষাই বোঝে। আর ট্রাম্প যে স্থল হামলা বা ইরানের কোনো অংশ দখলের হুমকি দিচ্ছেন, এটা আসলে বাস্তব না, এটা তার কল্পনা। আমরা অনেকদিন ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। যদি কেউ আগ্রাসন চালায় বা দখলের চেষ্টা করে, তাহলে তার ফল হবে অপমানজনক পরাজয়, আর আক্রমণকারীদের পরিণতি হবে খুবই খারাপ। خوراک خوبی برای کوسه های خلیج فارس خواهند شد